নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সঙ্গে আছেন বর্ধমান জেলার সাতকেচিয়া আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তাপস ঘোষ। চলুন এখন ওনার সাথে কথা বলে জেনে নেই সাতকেচিয়ার আজকের আলুর দাম, আলু নিকাশির খবর এবং সমগ্র সাতকেচিয়া এলাকার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। সম্মানীয় দর্শক, প্রত্যেকদিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর মার্কেট রেট জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার তাপস দা। হ্যাঁ বলুন। বলছি আজকে আপনার সাতগেছিয়া মোকামে আলুর কি দাম আছে, জ্যোতি আলু বা অন্যান্য আলুর? রেডি আলু এখানে 1120 টাকা রয়েছে, আর ওই গড় তো মোটামুটি ওই 920 টাকা এরকম ধরতে পারেন গড়ের দাম। আচ্ছা, 1120 যেটা বললেন ওটা কি মানে ডালা ভ্যারাইটি? ওটা হ্যাঁ, ওটা বাছাই আলুর দাম। ফুল ডালা জ্যোতি? ফুল ডালা জ্যোতি। আর জ্যোতি ছাড়া অন্যান্য প্রজাতির আলু? অন্য প্রজাতির আলু আমাদের এখানে থাকে না, তবে ওই একটু আধটু পোগরাজ হয়তো কেউ কেউ স্টোরে রাখতে পারে। আচ্ছা, হ্যাঁ, সেটা সে আলু এখনো বেরোয়নি, হয়তো স্টোরেতেই আছে এখনো। মানে যেটুকু এখন বেরোচ্ছে, হ্যাঁ যেটুকু এখন বেরোচ্ছে জ্যোতি বেরোচ্ছে। আচ্ছা, মানে সাতগেছিয়ার হিমঘর থেকে যা বেরোচ্ছে জ্যোতি? হ্যাঁ জ্যোতি। আচ্ছা, আর এমনি বন্ডের দাম আজকের দিনে কেমন আছে? দেখুন, বন্ডের দামটা তো এবছর ঠিকঠাক বলা মুশকিল আছে, কারণ আলু তো বিভিন্ন কোয়ালিটি হয়েছে। আচ্ছা, আপনার ধরুন এবছর স্টোর মালিকরা স্টোর ভর্তি করবার জন্য বন্ডে কোনো মেনশন করেনি। হুম, মানে অন্যান্য বার যেটা করে, এটা ক্যাঁচাপ আলু, এটা মিডিয়াম গোছের আলু, হ্যাঁ হুম, একটা মেনশন থাকে। এবছর আলুর মান খারাপের জন্যে চাষি যদি স্টোরে আলু না নিয়ে আসে, সেই জন্যে সব আলুগুলো কি এইভাবে লিখে দিয়েছে, মানে ওকে করা আছে আর কি। আচ্ছা, খুব রেয়ার একটা আধটা হয়তো কোনোটা চাপ লিখেছে, খুব মানে চাপে পড়ে হয়তো করেছে, এরকম ব্যাপার। আচ্ছা, তো আলু ধরুন যার চাপ আলু হয়তো তার বন্ড হয়তো কারো 300, 350, 400 এরকম আছে। হুম, আলু যেটা গোছালো আলু মোটামুটি আপনি 750 টাকা দাম ধরতে পারেন জ্যোতি আলু। 750 টাকা প্যাকেট আজকের দিনে থাকবে প্যাকেট। বন্ডের দাম, খুব ভালো আলু হ্যাঁ যেটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই এটা আপনারা ভালো। ডালাফালা করে খরচা বর্চা সব ধরে ওটা 1120 টাকা এসে হ্যাঁ দাঁড়াচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আ- ওইটা ওইটা আচ্ছা, আর গড় ভ্যারাইটিটা কত যেন বললেন? 900 কত যেন? 920 টাকা, 920 টাকা এরকম, 20, আচ্ছা, 30। আচ্ছা, মোটামুটি এখন আমাদের আমাদের এখানে যে গড়টা হয় মোটামুটি একটু ক্যাঁটটা তুলে একটু মোটামুটি একটু ওই কাঠ পিসের ইয়েটাকে একটু ঠিকঠাক করে দেয়, আচ্ছা, কি একটা গড় হয় আর কি। আচ্ছা, মোটামুটি এখন ধরুন আপনারা যে আলুটা ধরুন নিকাশি করছেন, মোটামুটি প্যাকেটে কেমন মানে লাভের জায়গায় রয়েছে? যে দামে রেখেছিলেন আর এখন যে দামে বিক্রি করছে, শুধু বন্ডের দামটা? হ্যাঁ বলি আপনাকে, আলুটা তো বিভিন্ন দামে লোড হয়েছে। হুম, এই প্রথম দিকে আলু আপনার ধরুন আমাদের সাতগেছিয়াতি ওই 570, 80, 600 শুরু হয়েছিল। হুম, সেইটার দাম বাড়তে বাড়তে 800, 770, 80 টাকা পর্যন্ত লোড হয়েছে। আচ্ছা, তারপর কিন্তু ওই আপনার এই দিন 10, 12, 15 পর থেকেই দেখা গেল বাজারটা ডাউন হলো, হয়ে ওই ওই জায়গায় দিন 10 ধরে 650 থেকে 60 টাকার মধ্যে আলু লোড হয়েছে। আচ্ছা, ওইখানে একটা ভালো পরিমাণ আলু লোড হয়েছে ওই দামেতে। হুম, হুম, সেই হিসেবে যারা আলুটা দেখে ঠিকঠাক করে কিনতে পেরেছে হুম, তাদের এখন ধরুন এই মুহূর্তে প্যাকেটে 80, 100 টাকা লাভ আছে। আচ্ছা, হুম। বুঝতে আর পারছি। যারা একটু চড়া দামে কিনেছে তাদের এখন একটু দাঁড়াতে হবে, হয়তো 20 টাকা কারো লস আছে, কারো দুমুখ সমান আছে, এরকম আছে কিছু। আচ্ছা, এখন যে আলুটা বেরোচ্ছে বেশিরভাগটাই কি মানে বৃষ্টির আগের লাগানো আলু স্টক হওয়া নাকি পরেরটা? দেখুন, ওটা বলা শক্ত আছে, যে কি আলু বার করছে এখন ওই বন ধরে দেখা তো সম্ভব নয় আমাদের না, পক্ষে। সেটা নয়। হ্যাঁ, এবার ধরুন যে আলুটা যে যেরকম কিনেছে হয়তো দেখা গেল কিছু হয়তো বিক্রি করছে। আচ্ছা, তো আলু এই সময় এমনি বেরোনোর হারটা খুবই কম থাকে। এটা 24 সাল বলে নয়, আমি বিগত বছরগুলোতেও দেখেছি। এই যারা বলছে আলু বেরোচ্ছে না বেরোচ্ছে না বেরোচ্ছে না, আরে ভাই মে মাসে এরকমই আলু বেরোয়, এ মাসে এর থেকে ভালো আলু বেরোয় না। হুম, 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 আগে বিগত পরিসংখ্যানগুলো ঘাটলেই তারা দেখতে পাবে। এই সময় গরমে এবছর হয়তো আমেতে আলুতে একটা প্রভাব পড়ে, হুম, আমি এটা দেখেছি। অতিরিক্ত গরমে লোকে আলুর তরকারিটা কম খায়, আম একটু ভাতে তেলে তাদের ভালো হয়।
হুম আমতে বছর মনে হয় 100 টাকা কেজি চলছে, যা হুম হুম 100 হুম 120 বাজারে টাকা আমি বাজারে আম খুব সংকট দেখা দিচ্ছে, খুব এবং সংকট দেখা দিচ্ছে। গাছেও আম প্রায় নেই বললেই চলে। না আমাদের তো আমাদের নিজেদের বাগান, একটা বড় বাগান আছে, আম গাছ, আম বাগান। আচ্ছা কোনো গাছে দিয়ে আম আসেনি, আচ্ছা, মানে আমের অ্যাকচুয়াল আকাল আছে। বুঝতে পারছি। আর হুম। বুঝতে পারছি। তো এখন মোটামুটি কতটা, মানে আজকে কেমন নিকাশি আছে টোটাল আপনার, যেটা যে কটা স্টোরে লোড হয়েছে? দেখুন আমাদের তো 3টে স্টোর, হুম। আলুটা বেরোচ্ছে খুবই কম। আচ্ছা। আপনি আমাদের বিশেষ করে আমাদের সাতগেছিয়া সার্কেলে হুম এই সময় আলুটা খুব কমই বেরোয়। হুম। ও 3%, হয়তো দেখা গেল মে মাসের শেষে কি 4%, কি বড় জোর 5% এরকম আলু বেরোয়। এটা বরাবরই নিকাশি হয়, এর বেশি হয় না। কবে থেকে স্টোর খুলেছে আপনার মোকামে? আমাদের ধরুন না, স্টোরটা খুলেছে এই মে মাস থেকেই ধরুন না, খুলেছে মে মোটামুটি। মাস থেকেই। মানে হ্যাঁ। আপনার যে ধরুন 3টে স্টোর, প্রথম ধরুন কোনো একটা স্টোর তো খুলেছে, প্রথম কোন স্টোরটা খুলেছে 3টে আর স্টোরের যেমন মধ্যে? ধরুন খুলেছে, এখানে প্রথমে খুলেছে হয়তো অগ্রসেন আর জয়ন্তী খুলেছিল। আচ্ছা। তো ধরুন আমাদের অগ্রসেনে মোটামুটি আমি যা খবর পেয়েছি তাতে 1010-এর মতো আলু বেরিয়েছে। আচ্ছা 2 লক্ষ 5,000 প্যাকেট আলু লোড হয়েছে, 1010-এর আচ্ছা মতো বেরিয়েছে। আচ্ছা। আর জয়ন্তীতে? জয়ন্তীতেও ওই 7-8 হাজার এরকম আলু হয়তো নিকাশি হয়েছে। আর এই কার্তিক চন্দ্র সব শেষে বার করেছে তো, হুম। ও আপনি ধরুন ও 1,000-5,000। 5,000, অনেকটাই কম। আমাদের আপনি ধরতে পারেন 5,62,000 লোড হয়েছিল তো। হুম। তো আমার তো মনে হয় আমি আমার জ্ঞানেতে এত কম আলু লোড আমি দেখিনি, বিশেষ বর্ধমান করে জেলা তো আমাদের বেশিরভাগই। সাতগেছিয়া সার্কেলে। হুম হুম। হ্যাঁ এবছরে তো হ্যাঁ বর্ধমান জেলার বেশিরভাগই এরকম হয়েছে। মেমারিতেও প্রচুর হ্যাঁ, কম আলু লোড হয়েছে সেদিনে শুনলাম। ব্যাপক কম লোড হয়েছে আমাদের, বুঝলাম তো। ঘটনা হচ্ছে 60% মতো আলু লোড হয়েছে, হুম। 60%। তো যাই হোক, আলু আমাদের এই সময় এইরকমই বেরোয়। আর অ্যাকচুয়াল আমাদের খদ্দেরটা নয়, আমাদের সাতগিজা সার্কেলে জুনের 20-25 তারিখের পর থেকে মোটামুটি খদ্দেরটা ধরে, আমি দেখি। আচ্ছা আচ্ছা। হুম, তো এখনো দেরি আছে, এইটার ট্রেন্ড আসতে একটু সময় লাগবে। বুঝতে পারছি। ধরুন প্রথম যেদিন স্টোর খোলে সেদিনে মোটামুটি আলুর দাম কেমন খুলেছিল, আর আজকের দিনের যা দাম, মোটামুটি প্যাকেটে কত টাকা কেটেছে বলে মনে হচ্ছে? প্যাকেটে ধরুন মোটামুটি 30 টাকা করে নেই এখন এই মুহূর্তে। মানে প্রথম যেদিন শুরু হয়েছিল তার সাড়ে থেকে 1100 টাকায় শুরু হয়েছিল ধরুন। আচ্ছা। এই হুম, মাঝখানে কিছুদিন নিশ্চয়ই তো একদিন দুদিন তো বেড়েওছে, হয়তো আবার আরো কমেছে, উঁচু এরকম হয় দামের মোটামুটি। আলু তো। হুম হ্যাঁ, হুম। উঁচু দামের আলু এমনি মানুষ একটু খাবে কম, এটা তো অস্বীকার অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, একটা হুম, জিনিস জানতে চাই, আপনারা ধরুন এই যে আলুগুলো এগুলো মানে যে মোকামে আপনারা পাঠাচ্ছেন, হুম। ধরুন খোলা মার্কেটে সেখানে মোটামুটি খুচরো বাজারে কত টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে তাদের সব খরচ খরচা নিয়ে, ডালাটা, ফুল ডালাটা? হ্যাঁ বুঝতে পেরেছি, আমাদের সাতগেছিয়ায় ধরুন না, মোটামুটি আমাদের সাতগেছিয়া 27 টাকা 28 টাকা কেজি খুচরো বিক্রি হচ্ছে। আচ্ছা। আর আপনারা ধরুন যেখানে পাঠান, মানে কলকাতা টলকাতা এই সাইডগুলোতে, মানে এখন আপনাদের ধরুন ওখানকার? আমাদের আমাদের এখান থেকে কলকাতা আলু যায় না, কিছু আলু ভিজে সিঙ্গুর হয়তো যায়, রেডি হুম। করে কলকাতা আলুটা যা নয় নেই বললেই চলে। আচ্ছা। আমাদের মার্কেটটা অ্যাকচুয়াল গড় নির্ভর, হুম 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 বিহার ঝাড়খণ্ড, হুম হ্যাঁ, হুম। এই সমস্ত যায়, এই সমস্ত জায়গাগুলো যায়। বিশেষ করে এই দুটো জায়গায় আমাদের খদ্দের থাকতে হবে, বিহার আর ঝাড়খণ্ড। বিহার ঝাড়খণ্ড, তবে আমাদের আলুটা ক্লিয়ার হবে। আচ্ছা, হুম বুঝতে পারছি। তো এই যে এখন যে ধরুন বাজারটা এরকম থমথমে একটা পরিবেশ, এইটার হুম। মানে এইটা থেকে রক্ষা পাওয়ার রাস্তাটা তাহলে কি? এ আলুর এই অনেকে অনলাইনে দেখি ফটফট করে বলে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি আলুর বাজার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কে বলছে প্রচুর গরম হবে? আলু দেখুন, আলু আমি আগেও আপনাকে একটা সাক্ষাৎকারে বলেছি, হুম হুম হুম। একে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নেই। না। অ্যাকচুয়াল যদি গতি ফেরে মানুষ এমনি বুঝতে পারবে যে আলুর গতি ফিরছে। হুম। এই অমুক জনা বলে দিল, তমুক জনা বলে দিল, ও আলু কারু কথাই শোনে না। হুম, একটা এমনই বিচিত্র ব্যবসা, বুঝলেন। হুম। এখনই খারাপ, দিয়ে দেখা গেল 10 দিন বাদে এমন কোথা থেকে সব খদ্দের আরম্ভ হয়ে গেল, দিয়ে দেখা গেল চটচট করে বাজার বেড়ে গেল। হুম, একদমই। আর এই যে যদিও যারা নরমের কথা ফটফট করে বলে দিচ্ছে, বলা উচিতই নয় এরকম, ফোনেই বলুন অনলাইন ক্যামেরায় বলুন, আমি দেখছি অনেকজন বলছেন, হুম। আরে দাদা ও বলা খুব শক্ত। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, 40 টাকার আলু লাস্টে ফেলে দেবে,
এই আলুর বন লাফাতে লাফাতে 200-250 টাকা চলে গেল। আবার এক বছর আমি দেখেছিলাম 5 টাকা আলুর বন্ড হয়ে গেছিল, সেই বন্ডটা লাফাতে লাফাতে 150 টাকা গেল। বাহ, ও ভাগ্য নির্ধারণ করা খুব শক্ত আছে। হ্যাঁ, একদমই তাই। তো ওভারঅল তাহলে কি বুঝছেন, এটা ভালো দিকে থাকবে? মানে এই যে ধরুন আজকে বলছেন দেখুন 80 থেকে 100 আমার টাকা রোজগার হচ্ছে, এটা কি আমার আগামী দিনে মনে হচ্ছে রোজগারটা আরো বাড়বে? আমার তো মনে হচ্ছে আলুতে এখনই ঘাবড়ে যাওয়ার বা ভয় খাওয়ার কিছু নেই। আলু মে মাসে এরকমই বেরোয়। আচ্ছা। অ্যাকচুয়াল জুনে শুনুন, জুন মাসে আরো 10-15টা দিন জুন মাসে যেতে হবে, মেটা শেষ হয়ে গিয়ে। হুম তারপর বাজারে গতি প্রকৃতিটা তখন একটা মোটামুটি বোঝা যায়। হুম 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 আর এই মাসে আলু ও 5%, 7%, 10%, হায়েস্ট হয়তো 10% আলু বেরোবে। আমার যেটা মনে হচ্ছে, এপ্রিল মাসে যে সমস্ত স্টোরগুলো খুলেছে, হুম এপ্রিল মে মিলে হয়তো 9 থেকে 10% আলু নিকাশি হতে পারে। এটা আমি আনুমানিক, আমারটা নাও মিলতে পারে। বুঝতে এর পারছি। বেশি কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। বুঝতে তবে পারছি। উত্তরবঙ্গের স্টোরগুলো তো এবছর যে বাইরের ড্যাম আলুটা ওদের থাকে, হুম এটা কিন্তু ওদের অনেক আগেই ক্লিয়ার হয়ে গেছে। হুম এটা যেটা আমি দেখছি, এই মে মাসে ওদের স্টোর খুলে যাওয়া দেখাই যায়নি। না, মোটামুটি জ্যৈষ্ঠ মাসের শেষ দিক করে স্টোরটা খুলে। হ্যাঁ, হ্যাঁ, জুন মাসে ওদের মোটামুটি প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের মধ্যে ওদের স্টোর খোলা শেষ হয়। হুম। সেই হিসেবে আলু একটা 20-25 দিন আগে ওদের স্টোর খুলে যাওয়া, এটা একটা পজিটিভ দিক। পজিটিভ এগুলো দিক না? ভাবতে হবে, ভাবার বিষয় আছে। হ্যাঁ, খুব বুদ্ধি করে কথা বলতে হয় আলুতে, নাহলে কিন্তু তাকে ফাঁসতে হয়। একদমই ঠিক। তো কি বার্তা দেবেন তাহলে দর্শকদের জন্য? দেখুন, এখন ব্যাপার হচ্ছে আলুর তো অ্যাকচুয়াল ফুল পিক আপটা থাকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। হুম হ্যাঁ, তারপর এখন ধরুন অ্যাকচুয়াল উঁচু দামের আলুতে মানুষ একটু খায় কম। এখন বিহার বা ঝাড়খণ্ড বা এইদিকে অন্ধ্র টন্ধ্র যে আলুগুলো যায়, এখন অ্যাকচুয়াল ওদের স্টোরগুলোয় কতটা আলু শর্ট আছে, কতটা ওদের স্টোরে আলু চাহিদা হবে, হুম এ সব কিছুর উপর নির্ভর করে আগামী দিনের ভবিষ্যৎ হবে। হুম। আলুর ভবিষ্যৎ কোন দিকে যাবে এটাই কিন্তু ঘটবে। বুঝতে তো পারছি। এখনই হরাম হরাম করে ব্যাপারটা বলে দেওয়া যাবে না। হুম। আচ্ছা, আমরা যখন আপনার ওখানে গেছিলাম, সেই গ্রাউন্ড রিপোর্ট করতে, মানে মাঠে মাঠে আমাদেরকে আলুর পরিস্থিতিটা দেখালেন। তো আপনি হুম। নিজে তো ব্যবসায়ী প্লাস আপনি চাষও করেন, সেই হুম। বলছিলেন একটা জমিকে এক্সপেরিমেন্টের জন্য রেখে দিয়েছেন। ওই হুম। ওই জমিটার কি রেজাল্ট দেখেছিলেন? ওটা 2.5খানা বেশি আলু হয়নি। কটা? আড়াইখানা? 2.5খানা হয়েছিল। আচ্ছা, তাহলে কি 24 মানে, দিনের মাথায়। তাহলে কি ফ্লপ খেয়ে গেলেন, না যেটা আইডিয়া করেছিলেন সেটাই হলো? সবই মানে দেখা গেল আমি যে টাকাটা খরচা করেছিলাম, হ্যাঁ। সেই টাকাটা কোনো রকম হয়তো উঠে এলো দেখলাম। আলুর দামটা ছিল মানে ওইটা বলে অনেক দেরি করে লাগিয়েছিলেন না আলুটা? ওইটা অনেক দেরি করে লাগিয়েছিলাম। দেশে আপনি বলছিলেন যে এটা আমি রেখে দিয়েছি, এটা একদম শেষে তুলবো। হ্যাঁ, গাছগুলো বেঁচেছিল, গাছ তখনও মরেনি বুঝলেন। ও। 95% গাছই বেঁচেছিল, কিন্তু অতিরিক্ত গরমের জন্য হুম। আলুতে একটা ট্যাপ ভাব এসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছিল, আচ্ছা। যার জন্যে আলুটা তুলতে বাধ্য হয়েছিলাম। তাই তো। কতটা কতটা মোটামুটি জমি ছিল ওটা যেন? ওটা বিঘা দেড়েক ছিল। 1.5 বিঘার মতো ছিল না? হুম, মানে হুম। মানে কাটাতে ওই 2.5টার মতো পেয়েছেন? ওই বিঘেতে 50খানা হয়েছিল ধরুন। ও, আর দানা দানা কেমন হয়েছিল দানা? দানাটা যে খারাপ ফেলে দেওয়ার মতো হয়েছে এরকম ব্যাপারটা না, দানাটা স্ট্যান্ডার্ডই হয়েছিল। আচ্ছা। আর একটু যদি ওয়েদারটা সেই সময় আর যদি দিন দশে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো, হুম। মোটামুটি 4খানা দাঁড়িয়ে যেত। 4খানা হয়ে যেত। আচ্ছা, এই আপনাদের যে সাতগেছিয়া, এটা কি মানে মূলত ডালা মোকাম না গড়ের কাজটাই বেশি হয়? আমাদের গড়ের কাজটাই বেশি হয়। আচ্ছা, আর মানে ওই। এই সময় আমাদের মোকামে দেখুন, এটা আজকে বলে নয়, লাভের বছরই হোক আর লসের বছরই হোক, হুম আমাদের এই সময় খদ্দের ভালো হয় না বুঝলেন। হুম হুম হুম। বুঝতে পারছি। মানে এখনো আপনি মোটামুটি আশাবাদী যে এবছরটা একটা বেস্ট কিছু হবে। আর যেহেতু এখন যারা অনেকে অনেক কিছু বলছে, তাদের এগুলো বলা উচিত নয়, এটাও বলবেন তাই না, তো? মোটেই নয়, এটা একদম বলা উচিতই নয় সব। যে। আমি ধরুন গত 2 বছর হয়তো আলু রাখিনি। হুম। আপনি তো আমার সাক্ষাৎকার নিয়েছেন, আমি একবার বলেছি আলুতে লোকসান হবে? না বলাই যাবে না। না না না, সেটা বলেননি। দেখুন, এই আলু 350 টাকা বন্ধ হয়েছে, সে আলু আর 500 টাকা গত বছর বন্ধ হয়ে গেছে। হুম। বুঝতে পারছি। প্রকৃতি নির্ভর আলু, ধরুন এমন বর্ষা হচ্ছে, ধরুন সবজি সব আঘাত হয়ে গেল মারাত্মক ভাবে, হুম হুম হুম। অল ইন্ডিয়া হয়ে গেল। বুঝতে হতেই পারছি। পারে। একদমই। তো। তখন ধরুন
কলকাতার যে মোকামে আলুটা যাচ্ছে, ধরুন আপনার শেওড়াফুলি মোকামে যে আলুটা গেল, শেওড়াফুলি কি দিয়ে বলছি, হ্যাঁ ধরুন ওখানে প্রত্যেকদিন 2000 বস্তা আলু রাখে। হ্যাঁ যদি সেখানে সবজির আঘাত হয়, তখন দেখা যাবে শেওড়াফুলির মোকামে 6 গাড়ি আলু লাগবে। হ্যাঁ এ হতেই পারে আলুতে। হ্যাঁ একদম, এটা না হওয়ার কিছু নেই। মানে এখানে মানে আলু, এই যে আপনারাই বলেন আলু হচ্ছে গোল, মানে ঘুরে ঘুরে কিভাবে মানে ভাগ্যটা ঘুরিয়ে দেবে মানুষের, এটা কেউ বলতে পারে না। আর অল ইন্ডিয়া বেসিসে এখন ব্যবসা এসে গেছে। হ্যাঁ, হুম। ওই পশ্চিমবাংলা ধরে আর ব্যবসা নেই। না, মানে আপনি এটা নিজে নিশ্চয়ই বুঝতে পারবেন, যেখানে দাম কম থাকবে খদ্দের সেখানে ছুটে গিয়ে মাল কিনতে যাবে। একদম, সেটা আলুর কোয়ালিটি যাই হোক। হ্যাঁ, আবার আলুর যেখানে দাম নামটাও বেশি যাই হোক। থাকবে, হুম। আবার দাম যেখানে বেশি থাকবে ছুটে গিয়ে সবাই এখানে আলুটা বেচতে যাবে। হ্যাঁ। সুতরাং বাংলা নির্ভর আলুটা নেই। কিটা? হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই যে একদম। বাংলার উপর ভর করে কি ইউপির উপর ভর করে এই বিষয়টা আর নেই। হুম হুম হুম, সেই জায়গাটা এখন আর এই মুহূর্তে নেই। না, এখন ব্যবসার সিচুয়েশন বা সিস্টেম গুলো পুরোপুরি ভাবে আগের থেকে বদল হয়ে গেছে। হুম, ঠিক বলেছেন। এগুলো মানুষকে বুঝতে শিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আর ছোটখাটো ফাটকা এবছরও আসবে। হ্যাঁ, খুব বড় ফাটকা না এলো, এটা আমি দেখেছি আসবে। আচ্ছা, হুম, বেশ, দেখা যাক কি এখান হয়। থেকে আরো একটু খারাপ হতে পারে, খারাপ হয়ে এখান থেকে গেল হয়তো 50-100 টাকা বাড়লো, হতেই পারে। হুম হুম, মানে সাময়িক হয়তো বেড়ে আবার হয়তো রয়ে গেল, হ্যাঁ। এরকম ব্যাপারে সেই সময় যারা বেচবে তারা গেইন করবে, হুম, এরকম একটা গেইন ব্যাপার। করবে, বাড়া দেখা গেল আবার 100 টাকা বাড়ার পর দেখা গেল যারা বেঁচে দিল তারা আবার ঠকেও যেতে পারে, এটাও বলা যাবে না। সেটাও হতে পারে। একদমই তাই। তো মোটামুটি ধরুন এই ফোন নাম্বার যদি বলতে চান একটু বলে দিন দর্শকদের, আলু ফুলু ফোন নাম্বার আগে দিয়েছি তো, আগে ফোন নাম্বার দিয়েছি। মানে আগে ফোন নাম্বার বলে কি কোনো কাজ হয়নি বলছেন? কাজ কাজ দেখুন, অনেকে জানতে চায়, আচ্ছা, সেগুলো উত্তর দিতে হয়। না মানে আলু বিক্রি, মানে মেন আমার ফোন নাম্বার বলানোর উদ্দেশ্য হচ্ছে আলু বিক্রি, যে আলু লাগলো আপনার থেকে ফোন করে নিল, আপনাকে পয়সা দিল, আপনি মাল দিলেন, তো সেরকম হয়নি? হ্যাঁ, সেরকম তো খদ্দের আসে 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 না তা নয়, আসে। তো তাহলে এটাতেও যদি বলতে ইচ্ছুক থাকেন তাহলে বলে দিন। ঠিক আছে, আমার নাম্বারটা নিন, 8642917425। বেশ, তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাতগেছিয়া মোকামের আলু, বা এই যে আলু নিয়ে একটা যে পজিটিভ থিঙ্ক, এই কয়েকদিন ধরে অনেকে নেগেটিভ নেগেটিভ কথা বলছে, বাট একটু যে পজিটিভ থিঙ্ক, একটু মানুষকে আশা দেয়া, এটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা আলু তো এখন কিছুই ব্যাপারটা হয়নি, এটা আপনি নিজে দেখবেন না, আমি যে কথাগুলো বললাম, এই যে বলছি যে ঘটতে পারে, আলুতে ঘটবি এগুলো অবশ্যই, আর আলু বাজার বাড়লে 50 টাকা বাড়লে 20 টাকা কাটতেই পারে, সেটাও একদম, এটা তো আলুর চরিত্র। হুম হুম হুম, সেটা তো অবশ্যই। বড় শক্ত আছে। তবে আমার ধারণা আলুতে এবছর লোকসান হওয়ার জায়গাটা খুব ছোট। আচ্ছা, এটা কিন্তু আমার ব্যক্তিগত অনুমান। মানে লোকসানের জায়গাটা ছোটই আছে এবং লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আপনি যদি সব আলুটা, ওই যে কালকে লালু বাবু বা এই আমাদের চম্পা বাবু যেটা বলছিলেন, যে আপনার আলু যদি বেশি থাকে আপনাকে কিছু কিছু করে আলু বিক্রি করতে হবে সব রকম দামে, এই জায়গাটা কিন্তু সকলকেই ভাবতে হবে। সেটাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।